নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি কথা বলবো সিংহ রাশিতে মঙ্গল এবং কেতুর যে যুক্তিটি চলছে 7ই জুন থেকে। 7ই জুন ভোর রাতে মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করেছে। এর ফলে সিংহ রাশিতে মঙ্গল ও কেতু যোগ তৈরি হচ্ছে। সিংহ রাশির অষ্টমে শনি ও সপ্তমে রাহু গোচর করছে। এমত অবস্থায় এই মঙ্গল ও কেতু যুক্তি কেমন ফল দেবে তা আমরা এই ভিডিওতে জানব। আমি নিয়মিত আমার আজকের রাশিফল যে অনুষ্ঠান এই চ্যানেলে পাবলিশ করি, সেখানে কিন্তু এই গোচরগুলো নিয়ে রোজ কীরকম প্রভাব পাবেন আমি বলেই দিই। কিন্তু তবু এই মঙ্গল এবং কেতুর যুক্তিটা এত বেশি প্রভাবশালী যে আমার মনে হয়েছে একটা আলাদা ভিডিও এটা নিয়ে করা দরকার। মঙ্গল আমাদের প্যাশন, রাগ, তেজ, রক্ত এবং ওভারঅল শরীরকে নির্দেশ করে। কারণ কালপুরুষ চক্রের প্রথম ঘর মেষ হচ্ছে মঙ্গলের, মেষ রাশি। এটা মঙ্গলের সাথে কেতুর সম্পর্ক হচ্ছে নিউট্রাল, না বন্ধু না শত্রু। তবে পরাশরমণি বলেছেন যে কেতু হলো মঙ্গলের বৃহত্তর রূপ, অর্থাৎ স্বভাবগতভাবে মঙ্গল ও কেতু প্রায় এক। তবে মঙ্গল হচ্ছে অনেকটা হেডস্ট্রং এনার্জি, এটা বেশি না ভেবেই কোনো বিষয়ে পদক্ষেপ নিয়ে ফেলে। কেতু কিন্তু একটু ডিট্যাচমেন্ট ও স্ট্র্যাটেজি মেনে চলে। মঙ্গলের আরেকটি রাশি আছে বৃশ্চিক। মঙ্গলের কালপুরুষ চক্রে দুটি রাশি আছে, একটা হচ্ছে মেষ, একটা হচ্ছে বৃশ্চিক। তো সেই বৃশ্চিক রাশির কিন্তু সহ অধিপতি হচ্ছে কেতু। চাপা রাগ, প্রতিশোধ, পরিকল্পনা করে কোনো বিধ্বংস ঘটানোর স্বভাব এর মধ্যে আছে। এই সংযোগটা তৈরি হচ্ছে সিংহ রাশিতে। সিংহ রাশিকে বলা হয় অনুর্বর শুষ্ক জমি। এখন মঙ্গল কেতু দুজনেই প্রচণ্ড গরম গ্রহ, ফলে এই গোচরের সময় তাপজনিত নানা রোগ কিন্তু মানুষের মধ্যে দেখা যাবে। শুধু যে বাইরের তাপের কথা বলছি তা কিন্তু নয়, ওভারঅল মানুষের শরীরের মধ্যেও হিটজনিত নানা রকম রোগ কিন্তু দেখা যায়। তো সেই রকম সমস্যা হতে পারে। তাছাড়াও সিংহ কিন্তু একটু অলস প্রাণী। যখন কাউকে অ্যাটাক করবে তখন থামানো যাবে না, কিন্তু বাকি সময় ঘুমিয়ে কাটাবে। ফলে অনেক সময় প্রচণ্ড উৎসাহী হয়ে যাবেন আপনি কোনো কাজের জন্য, যে এখনই করতে হবে, সব করে ফেলবো, এই করে ফেলবো, তাই করে ফেলবো, কিন্তু এক্সিকিউট করার সময় কখনো কখনো প্রচণ্ড কুঁড়েমি চলে আসবে, যেটাকে ওভারকাম করা সহজ হবে না। রাশিভিত্তিক আলোচনা এবং আরও বিস্তারিত আলোচনায় আসার আগে জানিয়ে দিই কিছু বিষয়ে রাশি লগ্ন নির্বিশেষে সকলকে সাবধান থাকতে হবে। প্রথম জিনিস, আপনারা যদি ধারালো কোনো জিনিস বা অস্ত্র নিয়ে নিয়মিত কাজ করেন তাহলে অতিরিক্ত সতর্ক হবেন। যে কোনো অস্ত্র নিয়ে কাজ করলে যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে। নিয়মিত রক্ত পরীক্ষা বা ব্লাড ডোনেশন এগুলো করবেন, এতে ভালো ফল পাবেন, শরীর ভালো থাকবে। আগুন জাতীয় জিনিস থেকে সতর্ক থাকবেন। বাড়ির গ্যাস, ইলেকট্রিক্যাল জিনিস এগুলো বেশি সাবধানে রাখবেন। আর একটা বিষয়, এই মঙ্গল অষ্টম দৃষ্টি দিচ্ছে শনিকে, মীন রাশিতে। মীন রাশি কিন্তু সমুদ্রকে ডিনোট করে, ফলে সামুদ্রিক দিক থেকে কোনো বিপদ সবথেকে বেশি যেটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এই যে যুক্তিটা হচ্ছে না, এই যুক্তিটা কিন্তু এখনও সেভাবে তৈরি হয়নি। এই যুক্তিটা ভালোভাবে তৈরি হবে 10ই জুলাই থেকে। খুব কাছাকাছি ডিগ্রিতে মঙ্গল এবং কেতু আসবে এবং এর যে ফল হবে সবার আগে যেটা সবচেয়ে বেশি সম্ভাব্য দেখা যাচ্ছে যে জুলাই মাসে কিন্তু একটা সুনামি জাতীয় ঘটনা দেখতে পাবো পৃথিবীর কোনো অংশে। এটা প্রায় অবধারিত আমার হিসাবে আসছে। এবার তাছাড়াও জলজড়িত নানা রকম বিপদ, কোথাও কোনো নৌকাডুবি হলো, কোথাও কোনো বিপদ হলো, এই ধরনের বিষয় কিন্তু হতেই পারে। তো এগুলো থেকে একটু বেশি সাবধান থাকবেন। এবার আসি মঙ্গলের নক্ষত্র গোচর সম্পর্কে। মঙ্গল 7ই জুন মঘা নক্ষত্রে প্রবেশ করছে, সিংহ রাশির মঘা নক্ষত্রে। 30শে জুন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করছেন। 10ই জুলাই থেকে মঙ্গল ও কেতু কিন্তু প্রচণ্ড কাছাকাছি আসছে। 23শে জুলাই মঙ্গল উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করছে এবং 27শে জুলাই মঙ্গল সিংহ ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করছে। এখন একটা নক্ষত্র 4টে ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেকটা ভাগে 3 ডিগ্রি 20 মিনিট করে থাকে। এরকম 4টে ভাগকে বলা হয় 4টে পদ। উত্তর ফাল্গুনী যে নক্ষত্র, সিংহ রাশির একদম শেষে উত্তর ফাল্গুনীর একটাই পদ আছে, অর্থাৎ খুবই কাছাকাছি আসবে 23শে জুলাই থেকে 27শে জুলাইয়ের মধ্যে। কারণ এখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে কিন্তু কেতু গোচর করছে এবং ধীরে ধীরে, যেহেতু কেতু উল্টো মুখে যাত্রা করে, গোচর করে, তাই কেতু কিন্তু এখন পূর্ব ফাল্গুনির দিকে আসছে। তো পূর্ব ফাল্গুনি থেকে উত্তর ফাল্গুনির দিকে মঙ্গল যাচ্ছে, 10ই জুলাই থেকে খুব কাছাকাছি আসছে এবং এবং এরপরেও এই যে 27শে জুলাই
মঙ্গল সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে চলে যাচ্ছে, তারপরেও কিন্তু কোথাও না কোথাও কেতুর এফেক্টটা কিন্তু মঙ্গলের মধ্যে তখনও রয়ে যাবে। তাই কিছু বিষয়ে সাবধানতা তখনও কিন্তু কিছুদিন আরও বেশি অবলম্বন করতে হবে, আগস্টের প্রথম কয়েকটা দিন অবধি। এইবার চলে আসি যে রাশিভিত্তিক কে কেমন ফল পাবে। মেষ রাশির ক্ষেত্রে প্রথম ও অষ্টমপতি পঞ্চমে গোচর করছে কেতুর সাথে। তো সন্তানদের প্রতি ওভার প্রোটেক্টিভ হয়ে অতিরিক্ত শাসন করে ফেলা থেকে বিরত থাকুন। সব কিছু নিয়ন্ত্রণ করা কিন্তু আবশ্যক নয়, এটা মনে রাখবেন। প্রেমের ক্ষেত্রে যদি কোনো টক্সিক সম্পর্কে জড়িয়ে থাকেন, তবে তা শেষ হয়ে আপনাকে এবার একটু স্বস্তির জীবন দেবে। কিছু কিছু সম্পর্ক থাকে, সেটা থেকে আমরা জোর করে বেরিয়ে আসতে পারি না, কিন্তু সেটা থেকে বেরিয়ে আসার পর একটা অদ্ভুত শান্তি অনুভব করি। এরকম কিছু আপনি এই কয়েকদিনে ফিল করতে পারেন। আপনার বৈবাহিক পার্টনার বা বিজনেস পার্টনারের সাথে কোনো নিবেশ করার জন্য, কোনো ইনভেস্টমেন্ট করার জন্য আপনি কিন্তু প্রচুর লাভ দেখতে পাবেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পত্তি বিষয়ক কোনো রকম আলোচনা বা কোনো আলোচনা যদি দীর্ঘদিন ধরে চলে, তাহলে সেটার একটা নিষ্পত্তি হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে কোনো উন্নতি ঘটতে পারে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার আসতে পারে। দশাভুক্তির ওপর নির্ভর করে অনেকে বিদেশ যাত্রার যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু সফল হতে পারবেন। 10ই জুলাইয়ের পর থেকেই কিন্তু মঙ্গল ও কেতু আরও বেশি কাছাকাছি আসবে। তো তখন আরও বিশেষ কিছু বিষয়ে আপনাকে অতিরিক্ত সাবধান হতে হবে। সেগুলো মাথায় রাখবেন, পুরোটা সময়ই মাথায় রাখবেন, কিন্তু 10ই জুলাইয়ের পর থেকে এগুলো বিশেষ মাথায় রাখবেন। কখনও ফিজিক্যালি ভায়োলেন্ট হবেন না। সন্তান, বন্ধু বা রোম্যান্টিক পার্টনারের সাথে বিশেষ করে একদমই না। আইনি ঝামেলা অবধি কিন্তু বিষয় চলে যাবে। বিষয় ছোটোখাটো ব্যাপারে মিটবে না যদি এরকম করে থাকেন। আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন, তাহলে সাবধান থাকুন কোনো দুর্ঘটনা থেকে। আর আপনার কিন্তু সি সেকশন হওয়ার সম্ভাবনা বেশি, এবং অধিকাংশ ক্ষেত্রে তাই হয়। জুলাইয়ে আপনার দীর্ঘদিনের বন্ধু বা বেস্ট ফ্রেন্ডের সাথে বা ভাইয়ের সাথে সম্পর্ক কিন্তু ছিন্ন হতে পারে। আর কারণটা হবে ইম্পালসিভভাবে কোনো ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়া। আপনার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন হতে পারে। আপনি ননভেজ ডায়েটের দিকে বেশি ঝুঁকবেন এই সময়। পেটের কোনো অপারেশন এই সময় কিন্তু করতে হতে পারে। আপনার শ্বশুরবাড়ির কাউকে আপনি এই সময় রক্ষা করবেন। কোনো রকম ঝামেলায় সে হয়তো জড়িয়ে পড়বে, সমস্যায় পড়বে বা অসুস্থ হবে। যাই হোক, আপনি তাকে রক্ষা করবেন, প্রোটেক্ট করবেন। এবার বৃষ রাশি আপনার সপ্তম ও দ্বাদশপতি চতুর্থে গোচর করছে। বৃষ রাশির অনেকে নিজের দীর্ঘকাঙ্ক্ষিত যে ডেজিগনেশন বা প্রতিষ্ঠা বা সম্মান আপনি অপেক্ষা করছেন, সেগুলো পেতে পারেন। পরিবার বা পার্টনারের সাথে আপনি নিজে রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে, কোনো যানবাহন বিষয়ে, এই বিষয়ে কোনো রকম ডিল যদি সাইন করেন বা কেনাবেচা করেন, তাহলে লাভজনক হবে সেটা। পার্টনারশিপে কোনো সম্পত্তি আপনি কিনতে পারেন। সম্পর্ক ও কন্ট্রাক্ট বিষয়ে কোনো নতুন সূচনা, নতুন কিছু কন্ট্রাক্ট বা নতুন কিছু সম্পর্ক, এমনকি বিয়েরও একটা সম্ভাবনা আছে। তবে বিয়ের নতুন সম্পর্ক দেখে বিয়ে করার ক্ষেত্রে একটু ভাবতে হবে। যদি পুরনো কোনো সম্পর্ক থাকে, তাহলে বিয়ে করলেন, সেটা আলাদা। সোশ্যাল মিডিয়া বা পাবলিক ফ্রন্টে যদি কেরিয়ার হয়, তাহলে আপনার সাফল্যের একটা সম্ভাবনা আছে। পরিবারের সাথে কোনো গুরুত্বপূর্ণ স্মৃতি সৃষ্টি হবে, ভালো সময় কাটাবেন। 10ই জুলাইয়ের পর থেকে কী কী সাবধানতা অবলম্বন করবেন বলে দিই। সবার আগে আপনার রান্নাঘর ঠিক রাখুন। এটা কিন্তু 10ই জুলাই বলে না, আমি প্রতিদিনকার রাশিফলেও বলি এটা। ওভারঅল আপনি, কারণ রাশি লগ্ন কখন কোন ডিগ্রিটা অ্যাক্টিভেট হচ্ছে ব্যক্তিগত চার্টে, এটা কিন্তু বলা খুব মুশকিল। তো এনার্জিটা যখন আছে, ওভারঅল প্রোটেক্টিভ থাকুন। সবসময় প্রোটেক্টিভ থাকুন। সবার আগে আপনার রান্নাঘর ঠিক রাখুন। গ্যাস বা বাড়ির যে কোনো ইলেকট্রিক্যাল জিনিস কোনো বড় দুর্ঘটনার কারণ কিন্তু হতে পারে। এটা আমি রোজকার রাশিফলে তো নিয়মিত বলে থাকি, আবার এই ভিডিওতেও বলে দিলাম। অবশ্যই আপনি অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন। আপনার মায়ের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যাবেন না। আপনার মা বা বাড়ির মহিলা সদস্যরা অকারণে আপনাকে খুব খারাপ কথা বলে দিতে পারে, দোষ দিতে পারে। তো আপনি এটা একটা সময়ের মার হিসাবে দেখবেন এবং বেশি রিঅ্যাক্ট করবেন না। সময়ের সাথে আপনিই সব ঠিক হয়ে যাবে। কারণ এটা এই এনার্জিটা ভাবুন কোনো ঋণ শোধ করছেন, এই ভেবে কাটিয়ে দিন। মায়ের কোনো সার্জারি হতে পারে। বিশেষ করে যদি মহিলা হন, কোনো বিয়ের কথা এই সময় বলা কিন্তু ঠিক হবে না। হয় আপনি সেই সম্পর্কটাকে ভবিষ্যতে গিয়ে রিজেক্ট করে দেবেন, বা সেই সম্পর্কটা থেকে আপনি রিজেকশন পাবেন। তো এই সময় কিছু শুরু করা, আমি একটু আগেও বললাম, এই সময় কিছু শুরু করতে যাবেন না। নিজের বসের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে কিন্তু কেরিয়ারের ক্ষতি করতে পারেন। তাই ইম্পালসিভ নেচার থেকে অতিরিক্ত সাবধান থাকুন। কারণ আপনার এই রাশিতে কিন্তু শনির তৃতীয় দৃষ্টিও পড়ছে, যে শনির ওপর মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে। তো কোথাও না কোথাও একটা ইম্পালসিভনেস, একটা হঠাৎ করে রেগে যাওয়া, একটা আউট অফ দ্য ব্লু কাজ করে দেয়। এই সমস্যাগুলো কিন্তু আপনি করে ফেলতে পারেন, বিশেষ করে যদি আপনার বয়স কম হয়। মিথুন রাশি মার্কেটিং বা কোডিং বা কোনো অ্যানালাইটিক্যাল কাজের দরুন কোনো সামাজিক সম্মান বা প্রতিষ্ঠা আপনি পেতে পারেন।
ছোট ভাই বোনের সাথে কোনো দুর্ঘটনা বা সমস্যা আপনার হতে পারে এবং তারা কোনো লিগ্যাল সমস্যাতেও কিন্তু পড়তে পারে। আপনার ভাই বোন বা বন্ধু বান্ধব বা প্রতিবেশীদের সাথে কোনো পাওয়ার স্ট্রাগল বা ইগোর লড়াই কিন্তু দেখা যেতে পারে। আপনার সাহসিকতা প্রচুর বেশি থাকবে, কিন্তু সেই সাহস বুদ্ধি করে নিজের সম্মান বৃদ্ধির কাজে লাগবেন, ভুলভাল দুঃসাহস দেখাতে যাবেন না। আপনি যোগা বা জিম ইত্যাদি জয়েন করতে পারেন এই সময়। যারা লেখার কাজ, মার্কেটিং, সেলস, ট্রাভেল বিজনেস ট্রাভেল বিজনেস বা হেভি মেশিনারি বা জল সংক্রান্ত ইন্ডাস্ট্রি অথবা মাইনিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তারা অত্যন্ত সৃজনশীল এবং প্রগতিশীল অনুভব করবেন। তারা কেরিয়ারের অনেক নতুন নতুন সুযোগ কিন্তু পাবেন, কারণ এই সেক্টরগুলো মিথুন রাশির ক্ষেত্রে ভালো প্রভাব দেবে। এবার 10 জুলাইয়ের পর থেকে কিছু কিছু বিষয়ে অতিরিক্ত সাবধান হতে হবে এবং ওভারঅলই থাকবেন 10 জুলাইয়ের পর থেকে একটু বেশি থাকবেন। 10ই জুলাইয়ের পর আপনারা অত্যন্ত অ্যাগ্রেসিভ হতে পারেন। এই সময় হিংসাত্মক কাজকর্ম বা ঝামেলা এড়িয়ে চলুন। আপনারা অত্যন্ত কটু কথা বলার জন্য সামাজিকভাবে কিন্তু আপনার সম্মান নষ্ট হতে পারে। এই যে বাজে কথা, অনেক সময় আমরা ভাবি যে আমি শুধু আমার ক্লোজড বন্ধুদের সাথেই বলি, ক্লোজড ডোরে বলি, আমি রাস্তায় বলি না। কিন্তু এই বলার অভ্যাসটা এমন না, কখন কোথায় মুখ দিয়ে বেরিয়ে যাবে ইম্পালসিভভাবে কন্ট্রোল থাকে না। তাই এগুলো না বলাই কিন্তু সংযত। এবং কি হয় এগুলো বলে? এগুলো বলে অ্যাকচুয়ালি কোনো লাভের লাভ হয় না। আমরা অ্যাকচুয়ালি সামাজিক নিয়মগুলো ভাঙাটাই যেন একটা ট্রেন্ড করে ফেলেছি ইয়াং জেনারেশনের মধ্যে, এটা সবথেকে বেশি দেখা যায়। কিন্তু কি বলুন তো, কটু কথা না বলার অভ্যাসটা না করাই ভালো। যদি করে থাকেন তাহলে সেটা ছাড়ার চেষ্টা করুন। কারণ ভবিষ্যতে আপনার সম্মানহানির একটা সম্ভাবনা এই কারণে কিন্তু হতে পারে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিছু পজিটিভ ফল পেতে পারেন, তবে বিনা কারণে কোনো তর্কে জড়াবেন না। বা যখন কোনো তর্কে আপনি জড়িয়ে পড়ছেন, আপনি সেটা দেখছেন, আগে ভাবুন যে, যে বিষয়টা নিয়ে আপনি তর্কে জড়াচ্ছেন, সেই বিষয়টা কি আপনার এনার্জি দেওয়ার উপযুক্ত? তো সেটা ভেবেচিন্তে করুন। ফালতু তর্কে জড়িয়ে এনার্জি নষ্ট করবেন না। বন্ধু, প্রতিবেশী বা কাছের মানুষদের সাথে কিছু ভালো সময় কাটাতে পারেন এই সময়। কর্কট রাশি, আপনার দ্বিতীয়ভাবে মঙ্গল ও কেতু যোগ তৈরি হচ্ছে। আপনার খাদ্যাভ্যাস বা পরিবার বা আর্থিক ক্ষেত্রে কোনো পরিবর্তন হতে পারে। পারিবারিক অশান্তি অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে আপনি পরিবারের সাথে সম্পর্ক শেষ করে অবধি ফেলতে পারেন। কিছু কিছু সময় থাকে যে হিট অফ দ্য মোমেন্ট আমরা পরিবার থেকে বেরিয়ে আলাদা থাকতে লাগি, এরকম কিছু আপনি করতে পারেন। মঙ্গল ও কেতু আপনাকে নিজের কেরিয়ার ও ফাইন্যান্স নিয়ে উন্নতি করতে এবং শিখতে চেষ্টা করতে উদ্বুদ্ধ করবে। আপনার আর্থিক উন্নতিও হবে। আপনার সবসময় মনে হবে নতুন কিছু শিখি, যেটাতে আমার কেরিয়ার বেটার হবে, যেটাতে আমার ফাইন্যান্স বেটার হবে, এবং এর এনার্জিটা অবশ্যই ভালো। আপনি আপনার ডায়েট নিয়ে খুব সচেতন হবেন। আপনার যদি কোনো বাজে নেশা থাকে বা যদি মনে হয় যে আমার ফুড হ্যাবিটটা চেঞ্জ করা দরকার, এই সময় আপনি শুরু করতে পারেন। এই সময় আপনি সেই মেন্টাল স্ট্যামিনা, সেই জেদ, সেই স্ট্রেংথটা আপনি পাবেন। আপনার সন্তানদের কেরিয়ারে কোনো উন্নতি হতে পারে। পিতার সাথে সম্পত্তিজনিত কারণে কোনো দ্বন্দ্ব কিন্তু হতে পারে। যারা শিক্ষকতা, মার্কেটিং, সেলস, সঙ্গীত ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত, তারা উন্নতি করবেন। আপনার পরিবারের কারোর জন্য কিন্তু আপনার অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। তাই একটু নিজের সেভিংসটা ঠিক রাখুন। কেরিয়ার বা পড়াশোনার জন্য বাড়ি ছেড়ে কিন্তু বেরোতে পারেন আপনি এই সময়টাতে। মানে বাড়ি থেকে শিফট করে অন্য কোথাও গিয়ে থাকতে লাগলেন, এরকম কিছু করতে পারেন। 10ই জুলাইয়ের পর থেকে যে সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে সেটা হলো, আপনার অফিসের বস আপনাকে ব্লান্টভাবে কিছু ক্রিটিসিজম করবে, যেটা কিন্তু আপনার মানসিক অশান্তির কারণ হবে। বেশি নার্ভে নেবেন না যে বসের কাজই বকা, এটা বলে এড়িয়ে যাবেন, এবং অবশ্যই বকাটা শুনে বোঝার চেষ্টা করবেন যে আপনার কিছু ফল্ট কি আদৌ আছে যেটা আপনাকে ঠিক করতে হবে, তো সেটা ঠিক করবেন। বাকি কিছু বেশি ইগোতে নেবেন না। ছোট ভাই বোনদের সাথে ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন। বাজে খরচ করবেন না। পারিবারিক ক্ষেত্রে সহবত অবশ্যই বজায় রেখে চলুন। কটু কথা বলা থেকে বিরত থাকুন যতটা সম্ভব। কারণ এটা আবারও আপনার, যেরকম আগের রাশির ক্ষেত্রেও বলেছি, কটু কথা বলার যে অভ্যাস, এটা কোথায় ইম্পালসিভভাবে বলে ফেলবেন এবং সামাজিকভাবে, পারিবারিকভাবে অপ্রস্তুত হয়ে যাবেন, কোনো ভরসা নেই। তাই এই কথা বলার অভ্যাসটা না করাই ভালো। সংযত সহবতপূর্ণ কমিউনিকেশন রাখার চেষ্টা করুন। পরিবারের মধ্যে যারা আপনার ক্ষতি চায় তাদের থেকে একটু মানসিক দূরত্ব অনুভব করবেন। যারা মানে, প্রত্যেকটা পরিবারেই এটা থাকে। আমরা সবাই মনে করি যে আমরাই এত দুঃখ ফেস করছি, বাট না, সব পরিবারেই এটা থাকে যে আহ, আপনার আত্মীয়-স্বজনদের মধ্যে কেউ হয়তো খুব কষ্ট দেয়, এমন কিছু কথা বলে যে আপনারা খুব কষ্ট পান। আপনাদের বাজেভাবে জাজ করে, আপনাদের ভালো চায় না। তো এরকম থাকে পারিবারিক, প্রত্যেকটা পরিবারেই থাকে, এবং এগুলো মানিয়ে নিয়ে, এগুলো মেনে নিয়েই কিন্তু আমরা পারিবারিকভাবে সবাই পরস্পরকে যথেষ্ট রিকগনিশন এবং সম্মান দিয়ে আমরা চলতে হয়, এটাই সমাজের নিয়ম। তো এই সময়টার মধ্যে আপনি কি ফিল করবেন? এই ধরনের যে মানুষরা আছে যারা
আপনাকে মেন্টালি ব্লক করে, যারা আপনার জন্য সমস্যা সৃষ্টি করে, সবসময় আপনাকে নেগেটিভ ফিল করায়, আপনি মানসিকভাবে তাদের থেকে একটা দূরত্ব অনুভব করবেন এবং ফলে ফিজিক্যালিও তাদের সাথে বেশি ইন্টারেক্ট করতে আপনার ইচ্ছা হবে না। ভদ্রতার খাতিরে যেটুকু করতে হয় করবেন, বাকি আপনি মানসিকভাবে ভীষণ দূরত্ব অনুভব করবেন এই সময়টাতে। সিংহ রাশি আপনার চতুর্থ ও নবমপতি লগ্নে প্রথমভাবে আসছে। আপনি শারীরিক ও মানসিকভাবে একটু সংবেদনশীল হয়ে পড়বেন এই সময়। যদি খুব খারাপ দশা অন্তর্দশা না চলে তাহলে কিন্তু আপনি অনেকটা খারাপ পরিস্থিতি সামাল দিয়ে কোনোভাবে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে। কারণ কি বলুন তো, মঙ্গল হচ্ছে রজগুণ সম্পন্ন এবং মঙ্গল আপনার লগ্নে গোচর করছে। এবার কী হবে, আপনাকে মঙ্গল কেতু যোগটা তো বেশ ক্রূর, এটা তো খুব একটা সফট গোচর নয়। এবার এটা যেহেতু আপনার লগ্নে আসবে, তো কী হবে, কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশান আপনার সামনে আসবে, সেই চ্যালেঞ্জটাকে আপনাকে ওভারকাম করতে হবে। ওভারকাম করার পর আপনি সামাজিক প্রতিষ্ঠা লাভ করবেন। কিছু কিছু চ্যালেঞ্জ আশীর্বাদ স্বরূপ হয়, এরকম কিছু চ্যালেঞ্জ আপনি পাবেন। কোনোভাবেই জেনে শুনে এমন কোনো জায়গায় যাবেন না যেখানে কিন্তু বিপদ থাকতে পারে। বাবার সাথে, বন্ধুদের সাথে এবং সামাজিক পরিধির মানুষদের সাথে একটা পাওয়ার স্ট্রাগল বা একটা ইগোর লড়াই কিন্তু আপনি ফিল করবেন। বাহ্যিকভাবে থাকুক না থাকুক, ভেতরে ভেতরে আপনি ফিল করবেন। মঙ্গল আপনাকে বিনা ভাবনা চিন্তায় অনেক কাজ কিন্তু করাতে পারে। তাই বুদ্ধিহীনের মতো কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। কারণ কেতুর যে আইকনোগ্রাফি, যে ছবিটা আমরা দেখতে পাই, সেখানে কিন্তু কেতুর মাথা নেই, হেডলেস। তো মাথা মুন্ডহীন কাজ অনেক সময় করিয়ে ফেলে প্রথমভাবে এসে, তো এই বিষয়ে সাবধান থাকেন। মানুষজন আপনাকে মিথ্যা দোষারোপ করার চেষ্টা করতে পারে, আপনার গুপ্ত শত্রুরা খুব শক্তিশালী হয়ে উঠতে পারে। তাই শান্ত মস্তিষ্কে কাজ করবেন। মানে অনেকেই আপনার পেছনে ছুরি মারার কিন্তু একটা চেষ্টা করবে, বিশেষ করে যদি আপনার ব্যক্তিগত চার্টে মঙ্গল নিচস্থ থাকে। সারা জীবনের কোনো সিদ্ধান্ত কোনো রাগের বশে কিন্তু নেবেন না। ইম্পালসিভ হয়ে সারা জীবনের সিদ্ধান্ত নেবেন না, স্পেশালি বৈবাহিক ক্ষেত্রে। তবে একটা বিষয় আছে, মঙ্গল হচ্ছে আপনার যোগকারক গ্রহ। যোগকারক গ্রহ বলা হয় সেই গ্রহকে, যেটা একটা কেন্দ্রঘর এবং একটা কোণ, চতুর্থ ও নবম এই দুটো, একটা কেন্দ্র একটা কোণ, এই দুটোর অধিপতি যে, সে হচ্ছে যোগকারক। অর্থাৎ যোগকারক গ্রহ কিন্তু লগ্নের জন্য, রাশির জন্য খুবই ভালো হয়। তো সিংহ রাশির ক্ষেত্রে যোগকারক গ্রহ হলো মঙ্গল। তো যেহেতু এটা আপনার প্রথম ভাবে আসছে, কোনো না কোনোভাবে ভাগ্য কিন্তু আপনার সঙ্গ দেবে। আর কেতুর একটা চিহ্ন হচ্ছে ফ্ল্যাগ বা পতাকা। পতাকা আমরা কখন দেখাই? কোনো জিনিসের পতাকা বা ফ্ল্যাগ তখনই তো দেখায় যে সেটা একটা এস্টাবলিশড, একটা ভালো প্রতিষ্ঠিত জিনিস হলে, প্রতিষ্ঠিত কাজ হলে, প্রতিষ্ঠিত নাম হলে তার তো একটা পতাকা থাকে। তো এরকম কিছু কিন্তু আপনি পেতে পারেন। উচ্চশিক্ষা বা বিদ্যার্জনের মাধ্যমে আপনার সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি হতে পারে। দূরস্থানে ভ্রমণ বা রিয়েল এস্টেট বা গাড়ির মাধ্যমে আপনার কিছু লাভ হতে পারে। কোনো পার্টনারশিপের কাজ আপনি কিন্তু সাবধানে করবেন। কারণ কেতু আবার অনেক কিছু গোপন করে যাওয়া বা লুকিয়ে যাওয়া, কোনো স্কিম করা, এগুলোও কিন্তু বোঝায়। বাড়িতে ইলেকট্রিক, আগুন বা এই ধরনের যে কোনো সমস্যা থেকে অতিরিক্ত সতর্ক থাকুন, কারণ চতুর্থপতি মঙ্গল। তো বাড়িতে কোনো রকম ব্লাস্ট বা কোনো রকম দুর্ঘটনা, এগুলো একটু সাবধান থাকুন। যত ইলেকট্রিক ইকুইপমেন্ট আছে সেগুলো ঠিকঠাক সার্ভিসিং করিয়ে নেবেন। যদি কোনোটা সার্ভিসিং না করানো থাকে করে নেবেন। অবশ্যই কোনোভাবেই অসাবধান হবেন না। এই সময় আপনার আবেগ নিয়ন্ত্রণে থাকলে আপনি যে কোনো কাজ কিন্তু সম্পন্ন করার শক্তি পাবেন। আর আপনার মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখবেন। আর 10ই জুলাইয়ের পর থেকে যে সাবধানতাগুলো অবলম্বন করবেন, সেটা হচ্ছে সামনে থেকে এবং আড়াল থেকে শত্রুরা ক্ষতি করার চেষ্টায় আরও বেশি করে করবে। কিন্তু আপনাকে যেটা করতে হবে, হেডস্ট্রং হয়ে সামনে থেকে ফাইট ব্যাক করতে যাবেন না। এতে আপনার এনার্জি নষ্ট হবে এবং ক্ষতিও হবে। আপনি কৌশল অবলম্বন করে শত্রুদের দমন করে জাস্ট নিজে ভালো থাকবেন। যারা আপনার খারাপ থাকার জন্য আপনাকে খারাপ রাখবে, সেই উদ্দেশ্যে যারা পরিশ্রম করছে, তাদের প্রতি প্রতিশোধের সবথেকে ভালো রাস্তা হচ্ছে আপনার ভালো থাকা। তো সেটাতে ফোকাস করবেন। আপনি অতিরিক্ত অ্যাগ্রেসিভ হওয়ার জন্য কারোর সাথে হাতাহাতি বা ফিজিক্যাল ভায়োলেন্সে জড়াবেন না। এতে কিন্তু আপনার নিজেরও চোট লাগতে পারে এবং লিটিগেশন জাতীয় সমস্যাও হতে পারে। কন্যা রাশি আপনার দ্বাদশভাবে তৃতীয় ও নবমপতি গোচর করছে। আপনার শত্রুরা একটু বেশি শক্তিশালী হয়ে উঠবে এই সময়, তাই একটু বেশি কেয়ারফুল থাকবেন। আপনার ঘুম সংক্রান্ত সমস্যা বাড়বে, অনিদ্রা রোগ যেটা হয় আর কি, সেটা একটু বেড়ে যাবে যদি আপনার থাকে। তো একটু বিশেষ কিছু রুটিন ফলো করবেন যেটাতে আপনার ঘুম বেটার হয়। অতিরিক্ত ব্যয় সংক্রান্ত সমস্যার জন্য দাম্পত্য কলহ হতে পারে। দাম্পত্য জীবনে পাওয়ার স্ট্রাগল দেখা যাবে, কে কাকে কন্ট্রোল করবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা আসতে পারে। আপনার বা আপনার বাবার বাড়িতে কোনো ইলেকট্রিক্যাল বিষয়ে কিন্তু খরচ বাড়তে পারে।
সোশ্যাল মিডিয়াতে ক্রিটিক্যাল লেখালেখির অভ্যাস থাকলে আপনার সাফল্য আসতে পারে। যেমন অনেকে ফিল্মের ক্রিটিসিজম করে, বিভিন্ন বিষয় নিয়ে ক্রিটিসিজম লেখে, তো অনেকে সোশ্যাল মিডিয়াতে লেখালেখির মাধ্যমে উপার্জন করে, তাদের ক্ষেত্রে কিছু সাফল্য আসতে পারে। আপনি আপনার বাবা বা বসকে সমালোচনা করতে পারেন এই সময়। এর ফলে এবার আপনি হয়তো আপনার বসের সমালোচনা করছেন, সেটা আপনার বস পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, বা যার সঙ্গে সমালোচনা করছেন সে গিয়ে আপনার বসকে বলে দিচ্ছে। তো আপনার বাবার সঙ্গে বা বসের সঙ্গে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যদিও বাবা তো তেমন ক্ষতি করবে না, কিন্তু বস চাকরি থেকে কিন্তু তাড়িয়ে দেবে, ছাঁটাই করে দেবে পুরোপুরি। সো দশা মহাদশা অনুযায়ী এরকম কিছু ঘটনাও কিন্তু ঘটতে পারে। তো এই বিষয়ে এক্সট্রা কেয়ারফুল থাকুন। কোনো দরকার নেই কাউকে ক্রিটিসাইজ করার, কাউকে নিয়ে কিছু বলার। যেটুকু দরকার সেটুকুই বলবেন, আদারওয়াইজ নিজের কাজ করবেন। আধ্যাত্মিক কার্যক্রমে আপনি যুক্ত থাকলে উন্নতি করবেন। বিদেশ থেকে যে কোনোভাবে আপনার উপার্জন বৃদ্ধি পাবে। কোনো পুরনো রোগ বা ঋণ থেকে আপনার কিন্তু মুক্তি লাভ হতে পারে এই সময়। আপনার কোনো পারিবারিক সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলে আসছে, বা আপনি যদি অতিরিক্ত খরচ হয় আপনার কোনো বিষয়, কোনো রেসপন্সিবিলিটির জন্য, তো সেই জায়গা থেকে একটু আপনার বোঝা কমতে পারে, একটু আপনার স্ট্রাগল কমতে পারে। আপনি যোগা বা মেডিটেশন এই সময় যদি শুরু করেন, আপনার জন্য ভালো হবে। 10ই জুলাইয়ের পর থেকে বিশেষ সাবধানতা, ওভারঅল সাবধান হতে হবে, কিন্তু 10ই জুলাইয়ের পর থেকে যে বিশেষ সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে সেটা হলো আইন বিরুদ্ধ কাজ করলে আপনার জেল যাত্রা হতে পারে। তাই কোনো ইললিগাল অ্যাক্টিভিটি থেকে দূরে থাকুন। আপনি যদি কোনো ঝগড়া বা ঝামেলা থেকে হাতাহাতি করেন, তাহলে চোট লেগে হাসপাতাল অবধি যেতে হতে পারে। র্যাশ ড্রাইভিং এড়িয়ে চলবেন। একদমই বাজেভাবে গাড়ি চালাতে যাবেন না। তুলা রাশির ক্ষেত্রে আপনার দ্বিতীয় ও সপ্তমপতি একাদশভাবে গোচর করছে। আপনার সামাজিক পরিধির অনেকের সাথে বা বন্ধুদের সাথে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের বলতে পারেন ক্লিনিং হতে পারে। অর্থাৎ অনেকের সাথে আপনি কিন্তু সম্পর্ক ছেদ করবেন। ঠিক আছে? অনেক বাজে লোককে আমরা অনেক সময় আমাদের সামাজিক পরিধিতে নিজেদের বন্ধু মহলের মধ্যে, পরিচিত মহলের মধ্যে স্থান দিয়ে থাকি, নিত্য যোগাযোগ করে থাকি। তো তাদেরকে অনেক সময় ছাঁটাই করার একটা সময় আসে, এটা সেরম সময়। হঠাৎ সৃষ্টি হওয়া কোনো পরিস্থিতি আপনার জন্য লাভজনক হতে পারে। আপনার কোনো মামা বা মামি কোনো সার্জারির মধ্যে দিয়ে কিন্তু যাবে। ইলেকট্রিক্যাল জিনিসপত্র নিয়ে কোনোভাবে আপনি কিন্তু বিরক্ত হতে পারেন। আপনার সন্তানদের পড়াশোনা করার থেকে আনন্দ করার দিকে বেশি মন থাকবে, এতে আপনি একটু চিন্তিত হতে পারেন। আপনার দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। আপনার দীর্ঘ প্রতীক্ষিত কোনো সামাজিক সম্মান আপনি কিন্তু লাভ করতে পারেন কেরিয়ারের দিক থেকে। আপনার কোনো প্যাশনের বিষয় নিয়ে সাফল্য আসবে। ধরুন ছবি আঁকা বা নাচ, যে জিনিসগুলো মানুষের প্যাশন দিয়ে করে, খুব মানসিক একটা শান্তি পায় যে জিনিসগুলো করে, তো সেই রকম বিষয় নিয়ে আপনি সাফল্য পাবেন। পার্টনারশিপের কোনো কাজে সাফল্য পাবেন, লাভ দেখা যাবে। 10ই জুলাইয়ের পর থেকে যে বিশেষ সাবধানতা, ওভারঅল থাকবেন 10ই জুলাইয়ের পর থেকে বেশি সাবধান থাকবেন কী নিয়ে? আপনার বড় ভাই বোনদের কোনো দুর্ঘটনাজনিত বিপদ হতে পারে, অতিরিক্ত সাবধান থাকুন। ইম্পালসিভভাবে কাজ না করে স্ট্র্যাটেজি মেনে কাজ করুন। কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ইম্পালসিভ হবেন না। কিছু বিষয়ে মায়া ও জেদ, এই দুটো জিনিস কিন্তু এড়িয়ে চলাই ভালো। সামাজিক পরিধিতে বা বন্ধুবান্ধবদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা আপনার হতে পারে। বৃশ্চিক রাশি, আপনার লগ্নপতি ও ষষ্ঠপতি দশমে গোচর করছে। কেরিয়ারের ক্ষেত্রে হঠাৎ কোনো ঘটনা ঘটতে পারে। এর আগে কিন্তু মাস ছয়েক মঙ্গল নিচস্থ ছিল এবং তখন বৃশ্চিক রাশি যথেষ্ট কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। এবার আপনি এমন একটা পরিস্থিতিতে আসবেন যে আপনার শক্তি ও সামর্থ্য আপনি দেখিয়ে আপনি নিজের মতো ঘুরে দাঁড়াতে পারবেন। আপনি কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরে প্রশংসিত হবেন। আপনাকে যদি কেউ বকাবকি করে, আপনার বস বা বাড়ির লোক, তাহলে কিন্তু মাথা ঠান্ডা রেখে সেটা শুনবেন। কারণ মেবি আপনি আপনার কোনো দোষ বা ভুল সংশোধন করার সুযোগ পাবেন। আপনি অকারণে নিজের সন্তানদের সাথে এই সময় দুর্ব্যবহার করে ফেলতে পারেন। কেন? আপনার পঞ্চমভাবে শনি গোচর করছে এবং মঙ্গল অষ্টম দৃষ্টি দিচ্ছে। সো সবথেকে বেশি এফেক্ট আপনার সন্তানদের ওপর হবে, এবং সবথেকে বেশি বাজে ব্যাপার হচ্ছে তারা বিনা কারণে দোষের ভাগী হবে। সো সন্তানদের সাথে এই সময় এমন কিছু ব্যবহার করে ফেলতে পারেন যেটার জন্য হয়তো তাদের সাথে একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেল। এটা থেকে বিরত থাকবেন। একটু নিয়ন্ত্রণে রাখবেন নিজের আচরণটাকে। আপনার বাড়িতে কারোর কিন্তু সন্তান হতে পারে, অর্থাৎ বাড়িতে একটা এক্সট্রা মেম্বার যুক্ত হতে পারে। আ তো এরকম কিছু হতে পারে। আপনার বাড়িতে কোনো নতুন আসবাবপত্র আসতে পারে। আপনার কেরিয়ার সংক্রান্ত কোনো পরিবর্তন আসতে পারে। আপনি কেরিয়ারের ক্ষেত্রে ভীষণ দায়িত্বশীল হবেন এবং ডিসিপ্লিনডভাবে নিজের কাজগুলো করাতে বিশ্বাসী হবেন, এবং সেক্ষেত্রে কোনো ভালো পরিবর্তন আপনার জীবনে আসতে পারে। বিশেষ সাবধানতা যেটা আপনাকে পুরোটা সময় অবলম্বন করতে হবে এবং 10ই জুলাইয়ের পর থেকে বিশেষভাবে অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আপনার শাশুড়ির কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। বেশি অ্যাগ্রেসিভ হবেন না। নিজের অতিরিক্ত এনার্জি কোনো ভালো কাজে লাগানোর চেষ্টা করুন। ধনুরাশি, আপনার পঞ্চম ও দ্বাদশপতি নবমে গোচর করছে।
দূরস্থানে যাত্রার ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা কিন্তু অবলম্বন করবেন। কোনো ক্ষতি, চুরি ইত্যাদি যেন না হয় সেটা দেখবেন। বাবা-মায়ের স্বাস্থ্য কিন্তু আপনার চিন্তার বিষয় হবে এই সময়টাতে। জমি, বাড়ি সংক্রান্ত যে কোনো বিষয়ে অতিরিক্ত সাবধান হতে হবে। ভাগ্য, পিতা, উচ্চশিক্ষা, দূরস্থানে যাত্রা, আধ্যাত্মিক স্থানে যাত্রা ইত্যাদি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সাথে ঘটতে পারে। আপনি কোনো বিশেষ ক্ষমতাশালী পোস্ট পেতে পারেন এই সময়। তবে আপনি কোনো আইনি ঝামেলায় যদি পড়ে থাকেন তবে সেই বিষয়েও কোনো ভালো ফল এই সময় কিন্তু পাবেন। বিদেশে কোনো নিবেশ করে থাকলে সেখান থেকে কিছু লাভ হতে পারে এবং ভাগ্যের সঙ্গ আপনি পাবেন এই সময়। পিতা বা গুরুর প্রতি সমস্ত কর্তব্য খুব ভালোভাবে পালন করবেন। বিশেষ সাবধানতা যেটা অবলম্বন করতে হবে বিশেষ করে ১০ই জুলাইয়ের পর থেকে সেটা হচ্ছে পিতা বা গুরুর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হন। বিদেশে অজানা সংস্কৃতির মানুষদের মধ্যে আপনার কোনো যাত্রা কিন্তু এই সময় হতে পারে। তো একটু ওপেন মাইন্ডেড থাকুন এবং নতুন সংস্কৃতিকে নতুনভাবে শেখার বা জানার জন্য কাজে লাগান। অ্যাগ্রেসিভ যেকোনো রকম কমিউনিকেশন যেকোনো স্থানে এড়িয়ে চলুন। মকর রাশি আপনার চতুর্থ ও একাদশপতি অষ্টমে গোচর করছে। আপনার ব্যক্তিত্বের ক্ষেত্রে কিছু মারাত্মক পরিবর্তন আসতে পারে। নিজের জীবনে পজিটিভ চেঞ্জ যদি আনতে চান এটা তার উপযুক্ত সময়। অকাল্ট সায়েন্স বা মেডিকেল বা রিসার্চ, এই অকাল্ট সায়েন্স বলতে এই যে অ্যাস্ট্রোলজি, ট্যারো ইত্যাদিগুলো, মেডিকেল যে কোনো ক্ষেত্র, রিসার্চ এইগুলোর ক্ষেত্রে উন্নতি করবেন আপনি। আপনার ইনটিউশন, ইন্টেলিজেন্স এবং বিচক্ষণতা এই ৩ টে জিনিসই প্রচণ্ডভাবে বেড়ে যাবে। ফলে এই ফিল্ডগুলোতে স্বাভাবিকভাবেই আপনার উন্নতি হবে। উত্তরাধিকার সূত্রে কোনো লাভের মুখ দেখবেন। পার্টনারশিপের কাজে আপনার কোনো লাভ হতে পারে। তেল, গ্যাস বা পেট্রোল এই সম্পর্কিত কোনো বিষয়ে যদি আপনার কেরিয়ার থাকে তাহলে উন্নতি করবেন। আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার ১ম আলাপ কিন্তু এই সময় হতে পারে কোনোভাবে, জেনে বা না জেনে। সৃজনশীল কাজে উন্নতি করবেন। যেকোনো সৃজনশীল কাজ আপনার জন্য ভালো হবে। কারণ এটা একটা বেশ ফায়ার্স একটা সংযোগ এবং এটা তৈরি হচ্ছে আপনার অষ্টমভাবে। তো এটা আপনার জন্য কিন্তু ভালো প্রভাব আনার সম্ভাবনা বেশি। কিন্তু সাবধানতা তো অবলম্বন করতেই হবে পুরোটা সময় এবং বিশেষ করে ১০ই জুলাইয়ের পর থেকে সেগুলো কি? ইম্পালসিভ হয়ে কোনো কৌশল ছাড়া কাজ করবেন না। যা করবেন ভেবেচিন্তে করবেন। পটাম করে কিছু মনে হলো আর করে দিলেন, এটা যেন না হয়। কোনো অ্যাক্সিডেন্ট থেকে সতর্ক থাকুন। আপনার শরীরের নিম্নাঙ্গে বা পায়ে কোনো চোট কিন্তু লাগতে পারে এই সময়। কুম্ভ রাশি আপনার তৃতীয় ও দশমপতি সপ্তমে গোচর করছে। এই সময় সবথেকে বেশি যেটা প্রবলেম হচ্ছে, এই যে মঙ্গল কেতু যোগ আপনার সপ্তমে, আপনার বিবাহের পার্টনার অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রী যে জেন্ডারেরই হোক না কেন, আপনার যে পার্টনার সে অতিরিক্ত আপনাকে নিয়ন্ত্রণের চেষ্টা করবে এবং এটা আপনার কষ্টের কারণ হবে। আপনার সব কিছুই সে যেন নিয়ন্ত্রণ করতে চাইছে এটা আপনি ফিল করবেন এবং তাকেও হয়তো কেউ এক্সটার্নালি ম্যানিপুলেট করছে আত্মীয়-স্বজনদের মধ্যে নানা রকমভাবে। তো কিন্তু এটা আপনার জন্য খুব কষ্টকর পরিস্থিতি হতে পারে। আপনি এ সময় কোনো উচ্চতর পদ লাভ করতে পারেন। আপনার জীবনে কোনো কিছু খুব হঠাৎ করে কিন্তু খুব শক্তিশালী, প্রভাবশালী কোনো কিছু আপনার জীবনে শুরু হতে পারে। পার্টনারশিপের ক্ষেত্রে ভালো করে কৌশল অবলম্বন করুন। পিতৃপুরুষদের প্রার্থনা করার জন্য সময়টি কিন্তু ভালো। যারা বিবাহের চেষ্টা অনেকদিন ধরে করছেন তারা কোনো যোগাযোগ পেতে পারেন, ভাগ্য আপনার সঙ্গ দিতে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগী ও শত্রুদের দমন করে আপনি নিজের উন্নতি করবেন। এবার সাবধানতা কী ক্ষেত্রে অবলম্বন করতে হবে সেটা বলে নিই। দাম্পত্য সম্পর্কে কোনো হিংসাত্মক ঘটনা যেন না ঘটে এ বিষয়ে সচেতন থাকুন। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। গায়ের জোরে না, কৌশল অবলম্বন করে কিন্তু সমস্যা মেটানোর চেষ্টা করুন। তো এই বিষয়গুলো কুম্ভ রাশিকে বিশেষভাবে মনে রাখতে হবে। মীন রাশি আপনার দ্বিতীয় ও নবমপতি ষষ্ঠে গোচর করছে। আপনার যদি নার্সিং, পুলিশ বা যেকোনো সেবামূলক কাজের সাথে কেরিয়ার যুক্ত থাকে তাহলে কিন্তু আপনার জন্য সেটা ভালো হবে। আপনার শত্রুরা যথেষ্ট শক্তিশালী হবে এবং তারা আপনার রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। সন্তান লাভের ক্ষেত্রে কোনো বাধা যদি আপনার থাকে তাহলে সেটা কেটে যাবে। কোনো রকম সার্জারি করার জন্য দিনটি ভালো। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি সাফল্য লাভ করবেন। শরীরে কোনো সুপ্ত রোগ থাকলে তা কিন্তু বাড়াবাড়ি হয়ে সামনে আসবে। অর্থাৎ হয়তো পেটে কোনো টিউমার আছে বা কোনো সমস্যা আছে কিন্তু আপনি জানেন না, হঠাৎ ব্যথা হলো এবং আপনি হসপিটালে গেলেন, চেক করলেন এবং জানতে পারলেন যে আমার এটা আছে। আপনি জানতেনই না, রোগটা সুপ্ত অবস্থায় ছিল, আপনি জানতে পারলেন। এরকম কিছু হতে পারে। আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে, তাই এই সময় আপনি মানুষের দৃষ্টি আকর্ষণ করবেন। আপনি স্বাস্থ্য সংক্রান্ত কোনো রুটিন এই সময় যদি শুরু করেন সেটা আপনার জন্য ভালো হবে। আপনার যেকোনো সমস্যা সামনে থেকে সমাধান করার ক্ষমতা বৃদ্ধি পাবে। সমস্যা আসলেই নিজেকে গুটিয়ে নেবেন না, আপনি বরং সেটাকে ফেস করার এনার্জি পাবেন।
সেবামূলক কাজে যুক্ত থাকুন এবং মানুষের প্রতি ভীষণ ক্ষমাশীল মানসিকতা রাখুন। কোনো রাগ বেশিক্ষণ পুষে রাখবেন না। বিশেষ কিছু সাবধানতা যেটা আপনাকে পুরোটা সময় অবলম্বন করতে হবে এবং বিশেষভাবে ১০ই জুলাইয়ের পর থেকে অবলম্বন করতে হবে, সেগুলো হলো কারো সাথে শারীরিকভাবে বিবাদ হলে কোনো রকম আঘাত আপনার কিন্তু লাগতে পারে। তাই ইম্পালসিভ হয়ে কারোর সাথে হাতাহাতি বা মারামারিতে জড়াবেন না। আইনি সমস্যাও কিন্তু আপনার জন্য এতে সৃষ্টি হতে পারে। যদিও স্বাস্থ্যের উন্নতি হবে, তবুও কিন্তু নিয়মিত ডাক্তারি পরীক্ষা বন্ধ করবেন না। এই ছিল মঙ্গল ও কেতুর সিংহ রাশিতে গোচরের জন্য আপনাদের দ্বাদশ রাশির ওপর যা যা ফল হবে বলে আমি বুঝতে পারছি এবং আন্দাজ করছি। আপনারা প্রত্যেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন এবং এই শক্তিশালী সময়টাকে নিজেদের ভালোর জন্য কাজে লাগান। আশা করি আমার এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। নিয়মিত আজকের রাশিফল অনুষ্ঠান আমার চ্যানেলে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আত্মীয় বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।